এভাবে যদি হয় তাহলে বিএনপি তো আসার আগেই ক্ষমতা হারায় ফেলবে। আজকে আমি সকালে আসছি, আমাদের এই খালপাড়ে কিছু নিরীহ দোকানদার আছে, তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নেয়। সেই চাঁদাটা যাতে না দেয় সেটার জন্য আমি তাদেরকে অনুরোধ করছি, তোমরা কাউকে চাঁদা দিবে না। এর মধ্যে দুইজন আসে, একজন প্রত্যক্ষদর্শী আইসা বলছে যে ভাই আজকের পর থেকে আমি নিব না। এর কি কিছুক্ষণ পরেই রতনের ভাই ফারুক ও আসে, ও আইসা আমারে বলে আমি চাঁদা নেই, আমি নিব, আমি সাংগঠনিক সাথে জড়িত, বিএনপির সাথে জড়িত, আপনি কি? তখন বলছি ফারুক তুমি কোন পদে আসো? তো বলতেছে আমি আগানোর পদে। আমি দেখো আমরা তো ঢাকা জেলা ছাত্র দলের সাবেক আমি সহসাংগঠনিক সম্পাদক ছিলাম, তোমার চোখে তো বহুত পদ আছি, এখন তো পদ নিয়ে আর কোনো কথা না, তুমি চাঁদা নিবা না। এটা বলে আমি ওরা ছেড়ে দিচ্ছি। ঠিক আমি জুম্মার নামাজ এই মসজিদে আমি রেগুলারই পড়ি, তো আজকেও আমি পড়ছি। পড়া শেষ করে আমি আবার চলে গেছি। চলে যাওয়ার পরে আমার ভাইগনা বাবু আমার ফোন দেয়, মামা বাসার সামনে এখানে 150-200 পোলাপান নিয়ে ফারুক মহড়া দিতেছে এবং বৈশা রয়েছি। তখন আমি বলতেছি দেখ আমি আসতেছি। তো আইসা আমি রিক্সাটা শুধু দাঁড় করাইছি এবং ফারুককে শুধু জিজ্ঞেস ফারুক কী হয়েছে, তোমরা এখানে এত মানুষ কেন? সাথে সাথে আমার উপরে আমার মাথায় এখানে একটা আঘাত করছে, হ্যাঁ, আমার এই পায়ের মধ্যে একটা বাড়ি দিয়েছে, যেটা আমি পাও এখন হিলাইতে পারতেছি না। আর আমার এই ডাইন হাতে এখানে একটা বাড়ি দিয়েছে। আমার চশমা ছিল, এগুলি ভেঙে ফেলছে। এখন আমার দুঃখ এই আমরা অনেক পুরাতন রাজনীতির সাথে জড়িত, বিএনপির সাথে জড়িত, আজকে এই আন্দোলনের সাথে অনেক জড়িত। আমরা বিগত দিন লাগাতার আমরা পল্টনে লাগাতারভাবে ছিলাম এবং 5ই আগস্ট এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমি মানে অন্যতম একটা ভূমিকা পালন করছি। এই আন্দোলনের ফসল কি এই আমরা আইসা আজকে আমরা মাইর খাবো, আমার বাড়ি ঘর ভেঙে যাবে, আমাকে এইভাবে আঘাত করবে। আজকে থেকে ওরা যেভাবে আঘাত করছে কিন্তু আমাকে মারার জন্য, মেরে ফেলার জন্য আঘাত করছে। আইনগত ব্যবস্থা নিব। আপনারা সাংবাদিক আছেন, আপনাদের সহযোগিতা চাই। এভাবে যদি হয় তাহলে বিএনপি তো আসার আগেই ক্ষমতা হারায় ফেলবে। নেতা রেজাউল কবির পল আমি তাকে জানাইছি, এখানে শীত ব্যবসায়ী তরিকুল্লাহ তরিক ভাইয়ের ছোট ভাই হাজি মাস্তান ইমানুল্লাহ মাস্তানরে জানাইছি, এবং এই ওয়ার্ডে আগানগর ইউনিয়নের আপনার যুবদলের যে সভাপতি আরমানুল্লাহ ডাবলু, আমিও তার জানাইছি। আমার বাড়িঘর টর্চারিং করছে, 2টা গেট ভেঙে ফেলছে, আমারে আঘাত করছে, আমার দোকানপাট ভাইদেরকে আঘাত করছে। রহিলাঙ্কের সাথে আমি একসাথে বসেছিলাম, বসে থাকার পরে রহিলাঙ্কের সাথে মানে একটা ছেলে আছে, তার কাছে বললো যে আর কি যে ভাই আমি চাঁদা চাই, আমি নেই, চাঁদা আমি নেই। রহিলাঙ্কেলাকে আবার বলছে যে চাঁদাতে এটা তো রহিলাঙ্কের যে রক্ত জায়গা, যার জায়গা তারাই তো এখানে বুক করবে, এটা নিয়ম সরকারিভাবে, এটা নিয়ম, তুমিও জানো, আপনিও জানেন, ঠিক আছে। তারপর আমরা একটা সুরান্দুমানকে একটা দুই পক্ষ থেকে পরে আমরা আসার আগে দিয়ে রহিলাঙ্কের উপরে অ্যাটাক করছে। তারপর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এখানে, তারপর আমরা না খেয়ে দিলে ওরা বাড়িঘর লুটপাট করতো, ঠিক আছে। অনেক অস্ত্র নিয়ে আসছে, এমনকি মার্ডার করার অবস্থিত আমরা ছিল, ঠিক আছে। এটা ছিল ওই রতন নেতৃত্বে ফারুক, তারপরে গিয়া আরো অজ্ঞাতনামা অনেকে চিনি না, অজ্ঞাতনামা ছিল। আমাকে আগে আইছে, আইয়া দোকানদারকে জিজ্ঞেস করছে টাকা দাও, হ্যাঁ টাকা দিই। কেটা নেয়, ফারুকে নেয়, সাজ্জাদ নেয়, আর ওই এটা নেয়, রাজ্জাক নেয়। নিয়ে হে কইছে কেউ দোকানদার কেউ টাকা দেবা না, তোমরা কেউ টাকা চাঁদা দিবা না। যদি কেউ আইয়ে কয় আমার ফোন নাম্বার আছে সবার কাছে, ফোন দিবা আমারে, যদি না হয় আমি আমু, এই কথা বলছে। মামা যখন রিক্সা থেকে নামলো, রিক্সা থেকে বাসার গেটেই সহ নামতে পারে নাই, ওরা যেখানে বসেছিল ঠিক ওইখানটার থেকেই রিক্সা থামায়ের মতো আর কি ওনাকে একটা একাই নামায়। আমি বাসার ওনার 10 হাত দূরে ছিলাম, বাসার নিচে, তো আমি দাঁড়ায় ছিলাম, উনি আমার সামনে আসবে, নামবে, কথা বলবো, তারপর কী করবো। নামার আগেই ওরা মামাকে আর কি একটা উত্তেজনামূলকভাবে অ্যাটাক করার মতোই করলো। তো মামা বললো যে তোমরা এরকম কেন করতেছো, এখানে কেন এটা বলতে দেরি সাথে সাথে ওই বাজারের যে কাঁচা বাজারের যে থলিগুলা ছিল ওইটার নিচের থেকে এই যে হকি স্টিক, এই লোল লাঠিগুলা, গজারিগুলা, তারপরে যে স্টিলের যে পাইপগুলা, হ্যাঁ, চাকু, বিভিন্ন ধরনের আরো এরকম অস্ত্রপাতি ওরা একের পর এক বের করতে থাকলো। যখনই এগুলো দেখলাম বের করতে থাকলো, সাথে সাথে আমি পিছন থেকে দৌড় দিয়া মামার সামনে যাই। আমি মামার সামনে যাওয়ার পরই প্রথমেই মামার মাথার মধ্যে ওরা একটা আঘাত করে গজারি দিয়া।
এটা আঘাত করার পরে আমি ওনার এইভাবে সাইড করতে যাই উনি একটু দূরে ছিটকায় পড়ার পরে আর অনেক মানুষ তখন, কিন্তু কেউ আর আগে আসে না। তখন ওরা আমাকে 4-5 জন মিলে এলো পাথারি আর কি, হাতে পায়ে পিঠে ইচ্ছা মতো আর কি ওরা বাইরে এসে আমারে পরবর্তীতে একই দলবল নিয়ে আবার অ্যাটাক করলো। তখন অ্যাটাকটা করলো বাসায় এমনভাবে অ্যাটাক করলো, আমি মামা এনিয়ার সাথে সাথে ভিতরে ঢুকা পড়ছি। ভিতরে ঢুকা যাওয়ার পরে ওরা বাইরেতে এমন একটা করছে, এমনভাবে বাইরেছে গেটটা ভেঙে ফেলছে। যে ভাড়াটিয়ারা ছিল, ওই মহিলারা যে ছিল, ওনাদের একটা আতঙ্কিতের মধ্যে পড়ে যায়। ইভেন ভাড়াটিয়ারা ছাড়াও দ্বিতীয় তলায় আমার বড় মামা থাকে, বড় মামার ফ্যামিলি নিয়ে, বড় মামা এবং বড় মামি এবং আমার মা ফ্যামিলির আরো অনেককে বারান্দার মধ্যে দেখা, ওরা বারান্দার মধ্যে লাঠি ছোড়া, অস্ত্র এরকম চুরা মারে। এখনো ঘটনার 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তবু ওরা বাসার নিচে আর কি 100-র উপরে মানুষ অস্ত্র নিয়ে ওপেন মহড়া দিচ্ছে। এটা কিসের স্বাধীন দেশ? বাজারটা আছে, এই বাজারটায় সে নাকি চাঁদা তুলতে নিষেধ করছে, এরকম একটা অভিযোগ তুলছে। আসলে মূল অভিযোগটা কি ছিল? আসলে চাঁদা নিয়ে না অন্য কোনো কিছু? আসলে সে যে অভিযোগটা তুলছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। এবং আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, তারেক রহমান আমার নেতা, গয়সর দাদা আমার নেতা, আমাদের নিপুণ দিদি রাজপথের লড়াকু সৈনিক, যিনি কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না, চাঁদাবাজিতে বিশ্বাস করে না, কোনো মাদকে বিশ্বাস করে না, আমাদের নিপুণ রায় চৌধুরী আমাদের নেত্রী। আমরা সবসময় চাই যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাক, এবং আমরা সবসময় মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বিগত 17 বছর আমরা প্রতিবাদ করতেছি, এখনও আমাদের প্রতিবাদ চলছে। আর এই ধরনের যে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ দিয়ে সেটা আপনারা তদন্ত করে দেখেন, তারা যে মাদকের সাথে জড়িত এবং ছাত্রলীগ, যুবলীগের রাজনীতির সাথে জড়িত, এটা প্রমাণ আছে, এবং আপনারা সার্ভে করে দেখতে পারেন। এখন আমরা ভাই যতটুকু জানলাম যে এই খালপাড় যে বাজারটা আছে, এই বাজারের নিয়ন্ত্রণ নিয়ে নাকি আপনাদের 2 গ্রুপের মধ্যে, বিএনপির 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একটা ঘটনা ঘটছে। না, এই বাজারের নিয়ন্ত্রণ নিয়ে না, আসলে মূলত ঘটনাটা ঘটছে আমাদের পূজার ব্যানার নিয়ে আর কি। এই যে আমার কাছে পূজার ব্যানার আছে, পোস্টার আছে, এই ব্যানার এবং পোস্টার লাগানোকে কেন্দ্র করে মূলত ঘটনাটা ঘটছে আর কি। ঘটনাটা ঘটছে আমাদের এই যে আমাদের ছাত্রদল, যুবদলের ওরা ব্যানার লাগাইতে গেছিল, বাড়ির পাশে তার খাম্বা ছিল, ওখানে লাগাইতে গেছিল। তখন আইসা মানে এলাকায় এখন কিছু মানে রিয়াজ করে আওয়ামী লীগের সাথে তারা মানে আইসা এই ব্যানার লাগাইতে এবং পোস্টার লাগাইতে তার বাড়ির সামনে বাধা দিচ্ছে আর কি। সেটাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটছে আর কি। আমাদের পূজার ব্যানার লাগাইতে বাধা দিচ্ছে। ঘটনাটা ঘটছে যে তার সন্ত্রাসী লোকজন আইসা আমাদের ছাত্রদল, যুবদলের ছেলেদের আইসা হামলা করছে, বাধা দিচ্ছে এবং হামলা করছে। পরবর্তীতে আমাদের অফিস, বিএনপির অফিসও ভাঙচুর করছে। পরবর্তীতে আমাদের মুরব্বীদের, আমাদেরকে আমি থানা বিএনপির অর্গানাইজিং সেক্রেটারি ফজল ভাই, আমাদের আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি শম্ভু ভাই, এবং আমাদের যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য সহযোগী সংগঠনের সবাই আসছে। আমাদের মুরব্বীরা আইসা তারা সামাজিকভাবে এইভাবে পরিবেশটা শান্ত করছে। একটু ছোট্ট একটা অভিযোগ ছিল যে আপনার পরবর্তীতে তাদের বাড়িতে গিয়ে হামলা করছেন, গেট ভাঙচুর করছেন, বাড়ির ভিতরে সেটার ভিডিও ফুটেজও আছে। মানে এরকম সম্পূর্ণ ডামি ভিডিও এবং এটা মিথ্যা বানোয়াট।